الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قابل احترام আর টুসা করে দেন রিয়াকে। ঠিক আছে। কাবিল এহতেরাম মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তারই উদ্যোগে আজকের এই মাহফিল কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাউন্ডার একটু বাড়াইয়া দাও। মুখতাসর কিছু কথা বলার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। দিনের নিসবতে আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার অন্তরে এলকা করেন যেগুলো দ্বারা আমার আপনার সকলের হেদায়েতের জরিয়া হয়ে যায়। এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ তাআলা সকল মুমিন মুমিনাতের কবরের আযাব
আজকের এই মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত যেন বন্ধ করে দেন। এলাকার মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত রহমতের ফয়সালা করেন। সকলে অন্তর খুলে বলি আমিন। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরব্বী শাইখুল হাদিস, যিনি সারাক্ষণ বুখারী শরীফ নিয়েই থাকেন, হযরতুল আল্লামা আশরাফ আলী সাহেব মদ্দুজুল্লাহুল আলী এই জমিনে আসছেন, বয়ান করে গেছেন। এবং আমার পূর্বে হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ ইউসুফ সাহেব মদ্দুজুল্লাহুল আলী বড় বড় আলেম, বড় বড় বয়ান, বড় বড় সম্মেলনে ঘন্টার পর ঘন্টা বয়ান করেন। সেই তুলনায় আমি একজন নগণ্য, সময় বেশি হয়ে গেছে বিধায় আপনাদের কষ্ট হবে, এই জন্য মাওলানা ইউসুফ সাহেব সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আমিও সংক্ষিপ্ত আলোচনাই করব। তৌফিকের মালিক জোরে বলেন কে? যারা আপনারা বসতে পারছেন এই জন্য আপনারা খুশি না বেজার? মন মরা ভাব না আনন্দিত? আনন্দিত হইলে এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। খুব লম্বা সুরা বয়ান কইরা ময়মনসিংহ এলাকায়, উত্তরবঙ্গ বহু জায়গা আছে, সারা রাত ব্যাপী মাহফিল হয়। বক্তায়ও ঘুমায়, শ্রোতারাও ঘুমায়। শর্ত হইছে রাত পুরা কাটাইতে হইব, এর আগে মাহফিল শেষ করলে সমস্যা আছে। এরকম কোনো চুক্তিপত্র এখানে আসেনি, কথা বলেন আসেনি? কি মাহফিল হয় সকাল 8টা পর্যন্ত বৈশা থাকে এলো মেলো। এক জায়গায় গিয়ে বললাম এত এলো মেলো না কইরা আমি যখন 1 2 3 বলবো সব আমার দিকে তাকাইবেন, পারবেন? হুজুর পারমু। অনেক চিন্তা ভাবনা করে 1 কতক্ষণ জিরাইছি, 2 আবার রেস্ট নিয়েছি, 3 এরপরে দেখি 3 ভাগের 2 ভাগ মানুষ আমার দিকে তাকাইছে, 1 ভাগ পিছের দিকে তাকাই রয়েছে। সভাপতি সাহেবরে বললাম যে এখানে ওয়াজ চলতো না, মানুষ মানে না, কথা মানে না। হুজুর কি হইছে? আমি 2 ভাগ মানুষ আমার দিকে তাকাইলো, 1 ভাগ তো পিছনের দিকে তাকাই রয়েছে। এগুলো আমার পছন্দ হয় না, আরেকজন বক্তা আনেন। কয় না হুজুর আপনি রাগ করেন না, এটা একটা উরুস মাহফিল, পিছনে খিচুড়ি ভাগ হইতেছে, সব যদি আপনার দিকে তাকাই থাকে, যদি ডেক লইয়া ফলাইয়া যায় তাহলে কিছু কিছু মানুষ ডেক পাহারা দিতেছে। এরকম পাহারাদারির কোনো জিম্মাদারি আপনাকে কারো আসেনি? কথা জোরে বলেন আসেনি? যদি মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে, কোনো অহংকার তাকাব্বুরি না থাকে, অনেক মাহফিলের মধ্যে বড় বড় হুজুর আসে, বড় বড় শিল্পপতি আসে, অনেক বড় বড় মাতবর আসে। এরা যে যেখানে বসে কারো কথায় লড়েও না, চড়েও না, সামনে 25 জায়গা ফুরে থাকলে ওঠে না, কই যে আমরা সাধারণ হুজুরকে কথায় লড়ি চড়ি না, বইছি তো বইছি। ওই এরম অহংকার তাকাব্বুরি বাদ দিয়া মনটারে খুব নরম কইরা 10 মিনিট হয় 10 মিনিট, আধা ঘন্টা যদি আল্লাহ কথা বলে আধা ঘন্টায়, যাদের চোখে পাওয়ার আছে, হাত পায়ে শক্তি আছে, আর একজনের অপেক্ষায় না থাকে একদম একের আমার কাছে কাছে আইয়েন। আর যদি বলেন যে হুজুর আমরা লড়তে পারতাম না, আপনি উঠতে আমার সামনে আইয়েন, তাহলে আমি মাইক দিয়ে আপনার সামনে যাবো, তাহলে আপনারা কষ্ট করে আগেই তুইব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কবুল মঞ্জুর করেন। আর যদি কোনো অসুস্থ লোক থাকে, যদি দেখেন যে পিছনে একটা লোক বসে রয়েছে, লোকটা লড়ে না, তাহলে মনে করবেন লোকটা অসুস্থ, ওনারে সাইকের জন্য ধরবেন, ধরে একটা আলগি দিয়ে সামনে বাড়িয়ে দিবেন। দেখেন আমার মারামারি লাগানোর নিয়তে না, যে আপনি অসুস্থ মনে করে না ধরছিলাম। এক মাহফিলে এইভাবে বলার পরও দেখি পিছনে একজন বইয়ে রয়েছে। তা আমি বললাম যান 4-5 জন যান, ওনারা ধরেন। হুজুর এটা মানুষ না, বস্তা বস্তা হয়ে রয়েছে, দূরের থেকে চশমায় দেখেন না তো। মাশাআল্লাহ মজলিসটা সুন্দর হয়ে বসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি বানায় দেখ। জায়গা খুব ভালো মাশাআল্লাহ। ওলি বানানোর দোয়ার সাথে সাথে আপনারা আমিন বলছেন। এমন বহুত জায়গা আছে বিশাল বড় মাহফিল, ওলি বানাইতে বললে চুপ করে বয়ে থাকে, আমিন বলে না। ওই নুরানি মক্তবের ফলাফানগুলাকে আমিন আমিন আমিন, আর অন্যগুলা মাথা নিজের দিকে দিয়ে বসে থাকে, আমিন বলে না। আরেকজনে কিরে হুজুরে ওলি বানানোর দোয়া করে কথা কস না কা, আমিন কস না কা। আরে বাপরে বাপ, অলি হওয়া ঝামেলা। অলি হইলে কালকে নামাজ ধরতে হইব, টুপি বিন্ন লাগবো, তসবিলের গুণ লাগবো, ঝামেলা তো বুঝি। এই জন্য চুপ, আমিন নাই। এখন পাবলিকের অবস্থার উপরে আমগো চলন লাগে, তুই দোয়া ঘুরাইয়ে দে,
ঘুরে দিয়ে দোয়া করি, আল্লাহ এই মজলিসে যত লোক বসা প্রত্যেকের মতিঝিলের মতন জায়গায় 110 তলা করে একটা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেন। বাপরে বাপ, দোয়া মাথালো নেওয়া যায় না, অর্ধেক থাকতে আমিন আমিন আমিন, আরেকটা ফেসাব করতেছে, ফেসাব তুই আমিন আমিন কইতাছে, বাঘ চলে যাইতেছে। 110 তলা বিল্ডিংয়ের দাম বুঝো আছে, অলির দাম বুঝো আছে নাই? কথা জোরে বলেন ঠিক কিনা? হায় কিসি কি ये जुराअत के मुसलमान कुतों के हुर्रियत अफकार की नेमत है खुदादात, हुर्रियत अफकार की नेमत है खुदादात। चाहे तो करे काबे को आतश का दफारस, चाहे तो करे उसमें फिरिंगी सुनमा बात, चाहे तो करे उसमें फिरेंगी सनमाबाद। हाय मुमलकते हिंद है एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন এমন সব বন্ধুরা, ওয়াজ মাহফিল প্রতিদিন চলবে না রে বাবা। এখানে ওলি আল্লাহদের মেলা, আল্লাহ পাকের রহমতের মেলা। বলা যায় না রে বন্ধু, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তুমি করতে বাকি রেখেছ। সামান্য একটু সময়ের জন্য যদি কোনো আল্লাহওয়ালার সোহবত পেয়ে যাও, কোনো নেককার বান্দার ভালোবাসা পেয়ে যাও, গুনার তোমার সীমানা ছিল না। এরকম অসংখ্য গুনাহরাজি তুমি জীবনে কামাই করেছ, কিন্তু কোনো আল্লাহওয়ালার নজর, ওলি আল্লাহর নজর মুহূর্তের মধ্যে যদি তোমার উপরে পড়ে যায়, এরকম ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরের মতন লেখা। এই পৃথিবীর আসমান জমিন সাক্ষী, এমন বহুত বহুত গুনাহগার জমিনে ছিল। আমার নবীর দরজায় আইসা শুধু নবীজির চেহারা মোবারক একবার দেখা, জীবনে যেই লোকটা কোনোদিন নবী মানত না, আল্লাহ মানত না, কোরআন মানত না, শুধু আমার নবীজির চেহারাটা এক নজর দেখা নসিব হওয়ার বরকতে কলমাটা পয়রা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কর্মসূচিটা কি? বলে, আমাদের কর্মসূচি তলোয়ার হাতের মধ্যে লওয়া, জিহাদের পোশাক পরিধান করা, বিবিদেরকে বিধবা বানাইয়া, সন্তানদেরকে এতিম বানাইয়া, এই সোনালী জগৎটাকে অন্ধকার বানাইয়া মাবুদের জন্য জীবন কুরবান দিয়া শাহাদতের পেয়ালা পান করা। এই হইল আমাদের কর্মসূচি। বাবা, তুমি যেহেতু সবে মাত্র কলমা পড়েছ, এখনো তোমার ঈমান মজবুত হয় নাই, তুমি তাড়াতাড়ি চলে যাও। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পরে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমাকে দিন শরীয়তের কথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো। বাবা, এখন সময় একেবারে কম, আমাদের জিহাদের ঘোড়াগুলো রেডি হয়ে গেছে, বাতিলের হুঙ্কার শুরু হয়ে গেছে, আমাদেরকে যাওয়ার পথে তুমি বিলম্ব করাইও না। নতুন সাহাবী সবে মাত্র নবীর কাছে কলমাটা পড়লেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কাফেরদের সামনে গিয়ে মার খাবে, আমার দিনই মুসলমান ভাইয়েরা যুদ্ধের ময়দানে তলোয়ার চালাইয়া গোড়া হাঁকাইয়া বালু উড়াইয়া দৌড়াইবে, আর আমি নবীজির জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়া ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়া সুখ শান্তিতে বসবাস করব, এটা আমার মনে বুঝে না গো নবী। আপনি যদি আমাকে অনুমতি দেন, যেই কোনো লোকের থেকে আমাকে একটা তলোয়ার দেন, যেই কোনো লোকের ঘোড়ার পিঠে আমাকে সওয়ার করাইয়া দেন, এই মুহূর্তে আমি আমার নবীর সাথে কর্মসূচি মিলাইয়া আমার নবীর যেই কাম, আমার দিনী সাহাবী ভাইদের যেই কাম, আমারও তো সেই কামাই হবে। সবে মাত্র কলমাটা পড়লেন, এখনো নবীর সঙ্গে চলার সুযোগ পাইলেন না। 2-4 রাকাত নামাজ কলমা পয়রা মাবুদের সাথে মাখামাখি হওয়ার সুযোগ পাইলেন না।
শুধুমাত্র নবীর চেহারা দেখা, নবীর জবান থেকে কলমা পড়া, এইটুক সামান্য পুঁজিতে ইমানের বলে বলিয়ান হইয়া নবীর সঙ্গে ঘুরে দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গেলেন। ইমান এত মজবুত, ইমান এত কড়া, যেই জায়গার মধ্যে কাফেরদের ভিড় বেশি, যেই জায়গার মধ্যে রিস্ক বেশি, তলোয়ারটা হাতের মধ্যে নিয়া ওই জায়গার মধ্যে ঢুকিয়া পড়লেন। ও বেঈমানের বাচ্চারা, আমার নবীর উপরে তোমরা যারা গালিগালাজ করা, আমার আল্লাহর কোরআনকে নিয়ে যারা তোমরা ব্যঙ্গ উপহাস করো, তোমাদের মতন কাপুরুষেরা এই জমিনের মধ্যে থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমাদেরকে জিন্দা থাকতে দিব না। এমন ইমানের পাওয়ার নিয়া ওই ভিড়ের মধ্যে ডুইঘা নতুন সাহাবী জিহাদ শুরু করে দিলেন। নামাজের আরেকটা ওয়াক্ত আসার আগে আগে শাহাদত বরণ কইরা রক্ত মাখা শরীরটা নিয়া জিহাদের ময়দানে যখন পড়িয়া রয়, আল্লাহর নবী লাশের দিকে একটা নজর কইরা একটা মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চোখ দিয়া যা দেখি তোমরা তা দেখো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতেছি জান্নাতের 8টা দরজা ওনার জন্য খোলা। জান্নাতের হুরপরীরা হাতের মধ্যে বিবাহর মেহেন্দি লাগাইয়া শাড়িগুলা পরিধান কইরা পুরা জান্নাতকে এরকম সুসজ্জিত কইরা 8টা দরজা খোলা। প্রত্যেকটা দরজার থেকে আহ্বান আসতেছে, ও আল্লাহর দোস্ত, তুমি আমাকে ফারাইয়া ফারাইয়া ভিতরে প্রবেশ করা। সাহাবীরা আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমাদুন কলিল আজরুন কসির, জীবনে একটা ওয়াক্ত নামাজও পড়া লাগলো না, অথচ জান্নাতের 8টা দরজা খোলা। আমার সাহাবী মেহমানের মতো জান্নাতে প্রবেশ করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা, ওয়াজ নসিহত বড় কথা না, মনটারে একটু নরম করে দেখো না বাবা। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় এহসানকারী। আল্লাহ তাআলা রবিবার থেকে এরকম পৃথিবী বানান শুরু করে দিলেন। রবিবার শেষ হয়ে যায়, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার শেষ হয়ে যায়। জুমার দিন আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় বাবা আদমকে বানাইলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশে, অতঃপর আল্লাহ তাআলা বানানির কাজ শেষ কইরা আরশের মধ্যে সমাসীন হইলেন। আদমকে বানাইয়া আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আদম, 18,000 মাখলুকাত বানাইছি, মানব জমিনের মধ্যে যাইবে বলে মানুষকে বানানোর আগে আগে আমি আল্লাহ তাআলা 7টা আসমানের সুন্দর করে প্যান্ডেল বানাইছি। এই জায়গায় বক্তা আসবে, এলাকার মেহমানেরা আসবে, এই জন্য মাদ্রাসার কর্তৃপক্ষরা মেহমানদের স্বাগতের জন্য সম্মানার্থে সুন্দর করে প্যান্ডেল বানাইলেন, লাইটিং করলেন, বসার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ইন্তজাম করলেন। মেহমান আসার আগে আগে ইন্তজাম করা শেষ, অনেক পরে আসে মেহমান। আল্লাহ বলেন, আদম দি, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা এত মহব্বত করে বানাইছি, সব জিনিসকে কোন শব্দ দ্বারা বানাইলাম, কিন্তু মানুষের দেহটা কোন শব্দ দ্বারা বানাইলাম? মানুষের দেহের মধ্যে যে একটা কপাল আছে, একটা পেশানি আছে, এই কপালের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি এবং বান্দাকে জানাইছি, খবরদার, যেই কপালের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া জমিনের মধ্যে পাঠাইলাম, বান্দারে এই কপালটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নিকটে নত কইর না। জোরে বলেন ঠিক কিনা? আদম, তুমি আমার বড় প্রিয় মাখলুক। মানুষ আমি আল্লাহর বড় প্রিয় মাখলুক। মানুষ বানানোর আগে আগে আমি 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। মানুষ জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যদি কোনো নবী রাসূল নাও যায়, কোন আলেম ওলামা যদি আমি আল্লাহর পরিচয় নাও করে, আমাকে সহজে যেন বান্দা চিনিয়ে লইতে পারে, সেই জন্য বান্দা যখন আসমানের দিকে তাকাবে, আমি আল্লাহকে চিনার জন্য তাদের একটা বিরাট দলিল হইয়া যাবে। আমি আল্লাহ
মানুষকে জমিনে পাঠানোর আগে তাদের সম্মানার্থে 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। এক একটা আসমান এত বড়, দুনিয়ার মধ্যে বাবা আপনারা বিল্ডিং বানান 6 ইঞ্চি 8 ইঞ্চি পরিমাণ ঢালাই। এই 6 ইঞ্চি ঢালাইটা ধরে রাখার জন্য মোটা মোটা পিলারের ব্যবস্থা করেন। এখানে একটা সামান্য কাপড়ের সামিয়ানা লটকানের জন্য ডজনে ডজনে খুঁটির প্রয়োজন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি এমন একটা আসমান তোমাদের প্রত্যেকের মাথার উপরে ঝুলাইছি। 6 ইঞ্চি ঢালাই দেই নাই, 10 ইঞ্চি পরিমাণ ঢালাই দেই নাই। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আমি আল্লাহ এক একটা আসমানকে এই পরিমাণ মোটা করে ঢালাই দিয়েছি। এক একটা আসমানের মোটাই আবার 500 বছরের রাস্তা। জোরে কান সুবহানাল্লাহ। কোন আসমানের ঢালাই দিয়েছি আমি তামা দিয়া, কোন আসমানের ঢালাই করছি আমি আল্লাহ তাআলা সীসা দিয়া। কোন আসমানের মধ্যে আছে খাঁটি শুধু স্বর্ণ। আমি মাবুদের খাজানার মধ্যে বান্দা কোনো কিছুর অভাব নাই। এত মোটা মোটা আসমান গুলা মাথার উপরে সাজাইলাম। বেগাইরি আমাদিন তারাউনাহা। ও নাস্তিকের বাচ্চা, দুনিয়া চিনলা, লোহার উপরে গবেষণা কইরা রকেট বানাইয়া মাথার উপরে দৌড়াইলা। আসমানের দিকে তাকাইলেই তো আমি আল্লাহর পরিচয় পাইতা। এত মোটা মোটা আসমান গুলা মাথার উপরে লটকাইয়া রাখছি। তুমি দেখতে পারো মতো এমন একটা খুঁটিও আমি ব্যবহার করি নাই। দুনিয়ার ইঞ্জিনিয়ারদেরকে ডাকাও, এত বড় আসমান খুঁটি ছাড়া কিভাবে ঝুলে আর আগে। এই আসমানের দিকে যদি কোনো বান্দা মোহাব্বতের নজরে একবার তাকায়, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দ্বিতীয় কোনো দলিল প্রমাণের প্রয়োজন হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্দা, তুই জমিনের মধ্যে যাইবি বলে তোরে পৃথিবীতে পাঠানোর আগে আগে গাছপালা বানাইয়া দুনিয়াটারে বড় সুন্দর করে আমি সাজাইছি। নদ নদী পাহাড় পর্বত খাল বিল পুকুর নালা সব জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মাছের চাষ করেছি। মায়ের পেটের মধ্যে এখনো তুমি আছো। ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করেছি। এমন ভাবে দুধের ব্যবস্থা করলাম যে দুধ খাওয়ার জন্য আলাদা চিনির কোনো প্রয়োজন নাই। যেই দুধটা খাওয়ার জন্য আলাদা কোনো গরম করার প্রয়োজন নাই। যেই দুধটাকে ঠান্ডা করার জন্য আলাদা কোনো বাতাসের প্রয়োজন নাই। আজ পর্যন্ত যত যত বড় বড় বিজ্ঞানী ডাক্তাররা জমিনের মধ্যে গবেষণা করছেন বাবা, প্রত্যেকে গবেষণা কইরা এই কথার মধ্যে একমত হয়ে গেছেন, বাচ্চাদের জন্য মায়ের স্তনের মধ্যে মাবুদ যে দুধটা বানাইছেন, একটা বাচ্চার সুস্থতার জন্য আমাদের জানা মতো পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যেই খাদ্যটা মাবুদের বানানো দুধের সাথে প্রতিযোগিতা করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। ওই দুধের মধ্যে যদি চিনি দেওয়া লাগতো বাবা, বহু গরিব গরিব মায়েরা আছেন নিজেরাই ভাত পানি খাইতে পারে না। এই বাচ্চারে যদি চিনি দিয়ে দুধরে এরকম মিষ্টি করা লাগতো, তাহলে মা তোমাকে দুধ খাওয়াইতে পারতো না। দুধটা যদি ঠান্ডা থাকতো, এখন তোমার পিপাসা, এখন তোমার দুধের প্রয়োজন, মার চোখের মধ্যে বড় গম। এই দুধটাকে গরম করার জন্য অবহেলা করে কইরা মা চোখ বন্ধ করে থাকতো, তোমাকে দুধ খাওয়াইতো না। আল্লাহ বলেন, ও বান্দা, ঠান্ডাও না গরমও না, বেশি মিষ্টিও না আবার মিষ্টি ছাড়াও না, এমন ভাবে বানাইলাম তোমার মায়ের স্তনের বোটার মধ্যে আমি আল্লাহ তাআলা 36টা সিজদি করে দিলাম, যেটা দেখতে কারো নজরে পড়বে না, দুধটা খারাপ দেখা যায় এমনও হবে না। মা যখন তোমার মুখের মধ্যে স্তনটা যখন ঢুকাইয়া দেয়, আর বন্ধা তুমি যখন টানতে থাকা, ইচ্ছা করলে মায়ও ঘুমায়, তুমি বন্দাও ঘুমাও, ঘুমাইতে ঘুমাইতে মায়ে দুধ খাওয়ায়, ঘুমাইতে ঘুমাইতে তুমি বন্দা দুধ খাও। এই এহসান আমি যে আল্লাহ তোমার প্রতি করলাম, এরকম বড় হওয়ার পরে আমি আল্লাহকে কিভাবে ভুলিয়া গেলাম? আমারে বুঝার দলিল প্রমাণ তো তোমার মায়ের বুকের দিকে তাকাইলেই তো আমাকে চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলার কাছে মানুষ সবচেয়ে বেশি দামি। এই মানুষের জন্য এত সব কিছুর সৃষ্টি। কথা জোরে বলেন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, পথের মধ্যে গিয়া দেখেন একজন বৃদ্ধা মহিলা মনের আবেগে গালে হাত দিয়া কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম বলেন, মা আপনি কাঁদেন কেন? ও বাবারে, আমার একটা শিশু বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটার শোকে আমি কাঁদতেছি। ঘরে গেলে আমার মন টিকে না, অস্থির অস্থির লাগে। যেই বিছনায় সে ঘুমাইছে, যেই ঘরে সে চলাফেরা করছে, ওইগুলা দেখলে অশান্তি লাগে। ঘর সাইডা দিয়া রাস্তায় এসে পড়ছি। আমাদের এলাকায় কিছুদিন আগে একজন মেয়ে লোক মারা গেছে, 3টা বাচ্চা থইয়া। তো এই লোকটা এসে কত জুমায় আমার সাথে মুসাফা করে কামলো। হুজুর, ঘরের মধ্যে অশান্তি লাগে। কিল্লিগা? কয় ছোট বাচ্চাটারে কিছু খাওয়াইতেই পারি না, খিদায় ছটফট করে, কিচ্ছু খায় না। বারবার কেল মার বোরকাটা এই বুকের মধ্যে লুয়ে লুয়ে কান্দে, এটা আমার আম্মার বোরকা। এইভাবে সুকেশটা খুলে খুলা চিৎকার দিয়ে ওঠে, এটা আমার আম্মার 3 পিস। এখন না তার আছে খাওয়া, না আছে তার ঘুম। এই মায়ের এক একটা স্মৃতি দেখে আর ঝাঝার করে কান্দে। এই মহব্বত ভালোবাসা দিছেন, জোরে বলেন কে? মাদরেরা মোহরে মান আমুখতাব, মাদরেরা মোহরে মান আমুখতাব, যে বুয়াদ সামেক মান আফরোখতাব, দাদায়ে আয়ুবরা মোহরে পেদার, বাহারে মেহমানি কেরমা বেজরাত। ও পয়গম্বর মূসা, বাচ্চাটাকে হারাইয়া আমি মা পাগলের মতন হয়ে গেছি। বিচ্ছেদের আগুনে মিজইলা জইলা ছাই ছাই হয়ে যাইতেছি। এই জন্য চোখে পানি, এই জন্য মনে পেরেশান। বাড়ি ঘর থুইয়া আমি রাস্তার ধারে ধারে বৈশা বৈশা কান্দিছি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা আপনার কেমন বাচ্চা মারা গেছে? বলে একেবারে অল্প বয়সে একটা শিশু বাচ্চা মারা গেছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা এই শিশু বাচ্চাটার বয়স কত? মহিলা বললেন, পয়গম্বর এই শিশু বাচ্চাটার বয়স মাত্র 350 বৎসর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? 350 বৎসরের একটা শিশু, 350 বৎসরের একজন, জোরে বলেন কি? আমাদের দেশের শিশুকে বয়স কত? আমি আমার নিজের চোখে 70-75 বছরের শিশু দেখছি। আপনারা দেখছেন কিনা জানি না, 70-এর উপরে বয়স এরুম্মা শিশু আমি দেখছি। আপনারা দেখছেন নি? কাটাকার নাকা দেখছেন নি? না দেখলে ওই শিশু পার্কে যায়, বুড়ি হয়ে গেছে গা, এ চামড়াটি বইতে গেছে গা, বুড়ি চামড়া গুণ বইতে গেছে। হের ভরে হেনে কত্রুটি লাল আলকাতরা লাগাইয়া বুড়ি শুক্রবার এলে শিশু পার্কের মধ্যে ঘুরে। 70 বছর 75 বছরের বুড়ি শিশু পার্কের মধ্যে শিশু কটক ঘুরে। এই 70-75 বছরের শিশু আমগো দেশে কথা জোরে বলে আছে না নাই? বুড়ি শিশু হয়ে গেছে, বেড়া বেড়ি হয়ে গেছে, কোন বুথে হয়েছে, বড় বড় আলফেট, গলার মধ্যে চেন। কিছু কিছু মানুষ এইদিকে আপনাকে অবস্থা কি জানি না, জাগা জমিনের দাম যখন বাইরে গেছে, 1 কাঠা জায়গা বেচলে 20 লাখ। আরে বাপ রে বাপ! আগে হুজুরকে দেখলে সালামাল কি দিত, মুরব্বীকে দেখলে একটু দাম দিত। ওখানে পয়সা গুড়ি বেশি, ইটালি থাকে, গুরান্ডা দিলি 10 লাখ টাকা লই বাইতে। এখন পয়সার গরমে হাফ প্যান্ট একটা ভিন্দা আর হাতের মধ্যে মামফানির বোতল লইয়া রাস্তা রাস্তায় ঘুরে, গলার চেইন লটকে আছেন মাইকা। মাইসিকে কি দিতে মুন্সিবারের হলা না কাহা ও মাহেতে পায়জামায় নয় ফিনবো, লুঙ্গি নয় ফিনবো, হাফ প্যান্ট ভিন্দা দিয়ে ঘুরে, আবার পানির বোতল লই আড়েকা। কয় বাংলাদেশ বলে গরিব দেশ, এই দেশের পানির মধ্যে আর্সেনিক, ইডি খাইলে বলে মইরা যায়। এতারা পেশাব করলো মাম পানির বোতল দিয়া করে, গোসল করলো মাম পানির বোতল দিয়া করে। এই যে হুডানি দেখাইতেছ বেড়া, এরকম কলের পানিও তো ফাঁস নাই একদিন। ওখানে একেবারে বিদেশি পয়সা ভাইয়া একেবারে এই দেশটা তোর কাছে ফসা লাগে, পানি ভাল লাগে না, এই দেশের কৃষ্টি কালচার ভাল লাগে না, মসজিদ ভালো লাগে না, হুজুর জুত লাগে না, মুরব্বী দেখলে চুলকানি ভাব, গলার মধ্যে চেইন লাগাইয়া সেন্টের বোতল লই এলে আরে। এই জাতের কিছু লোক
অল্প পয়সায় ভয়ঙ্কর সমাজে জোরে বলেন আছে না নাই? রেলগাড়ির মধ্যে বইয়ে রয়েছে, অন্ধ বেড়ায় ভিক্ষা চাইছে, দিয়েছে 10টা টাকা। বেড়ায় 2 টাকা পায় না, এনে 10 টাকা পায় তো ফুর্তি থেকে নাচতেছে আন্দায়। এনক মাথার মধ্যে হাত দিছে, দিয়ে দিয়ে চুলটি বড় বড়, তলের দিকে হাতে একটা চেইন লাগে গলার, এদিকে হাতে দেখে যে একটা জিনিসের মতন। পরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমাদের 10টা টাকা দিছে, এই মায়েদের লিগা ভালো আছে একটা জামাই মিলিয়ে দিও। একটা লাভ দিয়ে ঢুকে সরে তোর দাঁত ফালাই দেবে, বেড়া আমি মাইয়া করতে আমি হোলাই না। ও মা তুমি কিরম মা ভোলা, তোমার দিয়ে চুল আলফাটে টোক লাগে, আমার গলা দিয়ে চেন ভিন্দা রইছ, স্বর্ণের চেন ভিন্দা পুরুষ লোকে চলাচল করা, এটা হালাল না হারাম? হালাল না হারাম? বেশি ফুর্তি হয়ে যায় না বাবা। যিনি আপনাকে আমাকে বানাইছেন উনি আপনার আমার খোঁজ খবর রাখেন না? খবর রাখে না? বাড়ি নোয়াখালী আইসে ঢাকা, ঠিকানা হারাই লাইছে, বলার ঠিকানা নাই, মোবাইল নম্বরও নাই, পকেটে পয়সাও নাই, পাগলের মতো ঘুরতেছে, একবারে যাবার হারি উপায় কি, খিদা পিপাসা। এর মধ্যে হোটেলের কাছে যাইতেছে, 4-5 জনে যাইতে ধরছে, চাষা চাষা দেখি বাড়ি কই, বাড়ি নোয়াখালী, আমি এবারে দিল্লিও ভাত খাবেন নি? কহা এই যে আমাকে হোটেলের মধ্যে গরম ভাত আছে, খাসির কলিজা আছে, বড় রুই মাছের মাথা আছে, পেপসি পান্তা আছে, দই আছে, দই আছে। এইগুলো ঠেললে সাসারে হোটেলে ঢুকাইছে। তো মনের মধ্যে খুব ফুর্তি, আরে ফোলা দিয়ে কি এরবো, মোবাইল নম্বর দিয়ে কি এরবো, আরে নামাজ দিয়ে কি কাম, মসজিদ দিয়ে কি কাম, হুজুর দিয়ে কি কাম, আমার কি খাওয়ান লোনের, আমার কি গায়ে গার্জেনের অভাব আছে নি? দেশ এই জাতির কিছু লোক আছে না নাই? হোটেলের মধ্যে গিয়ে বসছে, সামনে দিয়ে গেছে, ম্যানেজারে দেখছিনি, কথা কন্যাকা দেখছিনি, চেক টেক করে নাই। আমগো যখন নাস্তার সময় হয় তখন কি আল্লাহ জিগে নিজেই নাস্তা পরে দিস, আগে হাতারে জিগে হজর নামাজ পড়ছিনি, যদি গোনা পড়ে নাই তাহলে আজকে নাস্তা নাই, এরকম চেক করে করে নিয়ে আল্লাহ খাওয়ান দেয়? কোনো চেক টেক নাই, নামাজ পড়লো খাওয়ান আছে, না পড়লো খাওয়ান আছে। পকেটে টেহার থাকলেও হোটেলে ঢুকতে দেয়, না থাকলেও হোটেলে ঢুকতে দেয়। ঢুকে গেছে গা 3 নম্বর সিটটার মধ্যে বসে, কয় ফ্যান সার, কয় আপনার কম লাগতো না সার, আমরুই এরা ফ্যান ট্যান সাইরা খাদেমের একেবারে টেবিল টুবিল পরিষ্কার টরিষ্কার কইরা এই খাওয়ান স্টার দিছে। এই যে খাইতেছে 10 পিস মুরগি যা পাইছে সব খাইয়া, এরকম কোনো আইটেম আর বাদ রাখে নাই। 10 পিস খাইয়া এতে লোভে লোভে আবার হাত দিয়ে দেখে দেখু হেন কি রে, কয়টা খাসি করে হেনতে একটা ফিসার, ও হেন কি দেখা যায়, কয়টা রুই মাছের মাথাটা, কয়টা লই আয়। এরকম যত আইটেম আছে কোনো আইটেমের বাদ নাই, খাইয়া আরো খাইতে চায়। মেসিয়ার দেখো যে হেতে যে খাইয়ে এইভাবে ধুবাইতেছে, আরে রঙে রঙে খাইতেছে, পরে না বিপদ করবো, কথা জোরে বলেন ঠিক নি? হারামি তুই নামাজ ছাড়া, রোজা ছাড়া, জিকির আজকার ছাড়া, আল্লাহর পরিচয় ছাড়া, নবীর উপরে দুরূদ পড়া ছাড়া, মা বাবার খেদমত ছাড়া, তুই যে গরু আর ছাগলের মতন খাইয়া ফ্যাক্টরে মোড়া করতেছ, তুই হারামি তুই যে খাইতেছ তোর হিসাব লই না যে আরেকজন আছে, এটা কি এখনো তুই বুঝোস নাই? কথা জোরে বলে ঠিক কিনা? আইয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আইয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। ও কপাল পোড়া, তুমি যদি একটা রিকশার মালিক হও, ৬,০০০ টাকা মাত্র রিকশাটার দাম, তুমি একজন রিকশার মালিক, ঘন্টায় ঘন্টায় বাবা তুমি রিকশার খবর লাও, ওরে ড্রাইভারের জাত, তোর হাতে আমি রিক্সাটা ধরাইয়া দিলাম, রিক্সাটা ঠিক মতো তুই চালাসনি, ইনকাম ঠিক মতন করসনি, যেই কারণে ইনকাম করার জন্য আমি আমার সম্পদটা তোর হাতে গছাইলাম। খবরদার বিকেল বেলা যদি খালি রিক্সাটা লইয়া টাকা পয়সা জমা দেওয়া ছাড়া আমার দরজায় আসাস, তাহলে কিন্তু তোর ফিটের চামড়া থাকবো না। বারবার তুমি তোমার রিক্সার খবর লাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্দারে আইয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এত সুন্দর দেহটা আমি বানাইলাম, কত দামি দেখে তোমারে 2টা চক্ষু দান করলাম, তোমারে কত সুন্দর একটা জিহ্বা দিলাম, আম্মা বইলা ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে ছেলেগুলারে বাবা বইলা ডাক দিলে প্রত্যেকটা সন্তানের কলিজাটা শিথিল হয়ে যায়। বয়ান করলে মানুষ মন নরম হয়ে যায়, বক্তৃতা দিলে মানুষ তোমার দিবে আকৃষ্ট হয়ে যায়।
আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কপাল পোড়া, এই জিহ্বাটা দান করলাম আমি, এইভাবে ঠোঁট দান করলাম আমি, হাত অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম আমি, সুন্দর চক্ষু দিয়া দুনিয়াটা দেখতেছো, চক্ষু দান করলাম আমি। তুমি একজন রিকশার মালিক, বারবার রিকশার খবর লাও, এই দেহটারও তো একজন মালিক আছে, আসমান জমিনেরও তো একজন মালিক আছে। কপাল পরা তুমি কি মনে করেছ তোমার খোঁজ খবর লওয়ার কেউ নাই? রিকশার যেমন মালিকে খবর লয়, আমি আল্লাহ তোমার খবর লই, তবে প্রকাশ করি না, কিছুদিনের জন্য সময় দেই। সময়টা পরিপূর্ণ হওয়ার পরে লাভ এবং আসলে এমন বুঝবা, কানতে কানতে চক্ষু দিয়া রক্ত প্রবাহিত করবা, কিন্তু ওই সময় কান্নার দ্বারা একটা 4 পয়সার উপকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? 10 টাকা নিয়ে বাজারে গেছে, জোরে কথা কন, কয় টাকা? 10 টাকা। পুঞ্জি কত? পথের মধ্যে গিয়া 5 টাকার ফান, 5 টাকার সুপারি। ইমান আমল, ইমান আমল সদাই দুইটা, ইমান আর কি আমল। 10 টাকা পুঁজি, সদাই দুইটা ফান সুপারি। বাজারের মধ্যে গেছে, গিয়ে দেখে ফানের অভাব নাই, সুপারির অভাব নাই। ফানও কিনে না, সুপারিও কিনে না। কি লিগা? ফান পছন্দ হয় না, সুপারি পছন্দ হয় না। মসজিদেরও অভাব নাই, নামাজের জায়গারও অভাব নাই, অজুর পানির অভাব নাই। নামাজ পড়ে না, কি লিগা? নামাজ পছন্দ হয় না। টুপি পিন্ধে না, পছন্দ হয় না। দাড়ি পছন্দ হয় না। জিকির পছন্দ হয় না। পর্দা পছন্দ হয় না। সব আছে, আমল করলে সব সদায় আছে। কিননের মতন হায়াতের পুঞ্জিও, আরে কথা বুঝেননি? কিনে না, কিনে না, পুঁজি আছে, সদায় আছে, কিনে না, পছন্দ হয় না। গুইরা গাইরা কুদুর ঘরে টেলিফোন করছে, আম্মা, হ্যালো আম্মা। ওই কি, আপনি যে সদার কথা বলছেন এটা আমার পছন্দ হয় না। আপনি আল্লাহ, আপনি যে আমলের কথা বলছেন আমার জুত লাগে না, আমাকে তোর পছন্দ লাগতো না। তোর পছন্দের দরকার কি? পুঁজি আমার, টাকা আমার, পছন্দ আমার, তোরে কামলা হিসেবে বানাইছি, অর্ডার দিয়েছি, কেবল ঠেললে কিনতে থাক, লাভ লস বুঝবো আমি। কথা জোরে বলেন ঠিক কিনা? মোবাইল ধুয়ে দিছে। প্রথম যখন এই মোবাইল বাহির হইছে, এই বুড়া বুড়া মাইসেরে কি মোবাইল টোবাইল চিন্তুনি আগে? কথা কন না, চিন্তু। কখনো গ্রামের মধ্যে কত বুড়া বুড়া মেয়ে লোক আছে, এটির ফাংশন বুঝে না, বুড়ো হয়ে গেছে গা, বউ লোকে খেটের করে। শাশি কই কি সেরকম করেন কা? কয় তোমার দেখলে আমার দুঃখ মনে হয়। কয় কি আরে? কয় 45 বছর আগে বিয়ে করছি, কোনো টেহা না, ভরসা না, যৌতুক না, ফৌতুক না, কেন মাগ না, সব জিনিসপত্র দিয়ে আনছি। এই বিয়েটা যদি আমি অহন করতাম, আরে দুনিয়ার টেহা হইতাম। ফোলাকে যেই দাম, ওই দহিন ভাড়া আমার বাতিজে একটা বিয়ে করছে, 10 লাখ টাকা, 5টা সোফার সেট, মোবাইল, এই পকেটও সেই পকেটও। আরে কোন গজব আমারে হয়েছিল, আমি কি লেগে তো হারাবাড়ি করলাম। এই বিয়েটা অহন করলে দুনিয়ার টেহা হইতাম। বউকে তখন কি জানান, সব মাপ একটা মোবাইল এনে দাও। এই বুড়া কালে হরবের থেকে কি আনছে? কথা কন না কা? এখন এই সাঁচাইতে হরবাড়ির মোবাইল ব্যবহার করে, নিজের মোবাইল আর হরবাড়ির মোবাইল বেশ কম আসেনি? ভুলো আরেকজনেরটা ধরে না, নিজের বল নিজের বল। কথা জোরে বলেন ঠিক নেই? শাসিয়ে যার কাছে না তার কাছে কয়ে, তোকে দাদা যে মোবাইলে হুড়ুর করে, এটা কি হ্যাঁ নিজের নি, এটা আমাকে আব্বা হেনা দিছে। নাতিরে কয়, কিও দাদা? বুড়া গেলে বলে হরবাইতে মোবাইল আনছেন। কইলো কে? কয় দাদি না। কইলো একেবারে দুনিয়া সরেই নিচে বেরিয়ে। এখন এই মোবাইলটা যখন ঘরে রাখে, বাহির বাড়ির মোবাইল তো একটা পাওয়ার আছে, এনো টিপে বেড়াকে, তুই মূর্খ মানুষ, যদি মেশিনারি জিনিস, আপনি চলো টিপিস না। কয় কি টিপলে? কয়টা নষ্ট হইব, হইব তাহলে আব্বা এনে দিছে এই পাওয়ার। আন্দাজে টিপ দিছে কখনো 2-3টা নাম্বারে একসাথে টিপ দিয়ে বসে, পরে মোবাইলের ভিতরের থেকে একটা মেয়ে লোকে বলতেছে, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। এই মোবাইলটা তুইয়া ধরছে বেড়ারে, ধরে এই আঙ্গু বাহের বাড়ির মোবাইল দিয়া আপনি কোন বাড়ির লোকে খাতিল করছেন? কেমবে? আপনার মোবাইলে দিক মেয়ে লোকে কথা কয়। আল্লাহর কসম ফেস লাগাইস না, এই মেয়ে লোক আমি চিনি না। হুজুরে জিজ্ঞেছিলাম, হুজুরে কইছে এই বড় কম্পিউটার বলে কখনো বয়ে ধুইছে, এটি সেই কম্পিউটারের মেয়ে লোক, এটি হাসা মেয়ে লোক না। আপনি মিশা কথা কইেন না, আমি কম্পিউটার বুঝি না, আমি একটা অরিজিনাল মেয়ে লোকের আওয়াজ পাইছি। ঠিক করে কোম্পানির লোক আপনার কি খাতির? আপনার মোবাইলকে বেরিয়ে কথা কয়, আমি চিনি না, জানি না। না চিনলে না জানলে আমি ঘরের বউ হয়ে জানি না আপনার মোবাইলে কয়টা? এবিটি 70 টাকা 75 পয়সার খবর জানাই কেমনি?
আপনার এনা পণ্ডিত, সব মানুষ কি পণ্ডিত নি? কথা জোরে বলেন, ঠিক নি? আমগো এলাকার মধ্যে বুড়া বেড়া আইয়া সাইলের দোকানদারে জিগাইতেছে, একেবারে যখন নতুন মোবাইল শুরু হয়েছে, আয়কে হুজুর কয় কি? আপনাকে এখানে মোবাইলের দোকান আসেনি? তো সাইলের দোকানদারে কয় কি আপনি কি গাড়ি চালাইবেন? কয় না। তো আপনি মোবাইলের দোকান দিয়ে কিনতেন? কত দূর ফোন করতাম? মা ফোন করলে কি মোবাইলের দোকান নেই? মোবাইলের দোকান। কোয়াও ইতেন বুঝি না, গ্রামের চাইছি তো কি মোবাইল কইলো না মোবাইল কইলো, আমার কাছে ফ্যাস লেগে গেছে। প্রথম মানুষের আউলে জাউলে হয়ে গেছিল না? কথা জোরে বলেন, ঠিক নেই? বেশি ফোন দিতে দরকার নাই, নর্মালটার মধ্যেই শান্তি। কথা জোরে বলেন, ঠিক নেই? আল্লাহ, মা সদাই কইছে দুইটা ফান আর কি সুপারি, দোকানের কাছে দিয়ে ঘুরতেছে, সদাই পছন্দ হয় না, টেলিফোন করে বুদ্ধি করে। আমাকে বুদ্ধি দরকার নেই, তোরে যে সদাইয়ের কথা কইছি কিন। কতক্ষণ পরে আবার ঘুরে গিয়ে আবার ফোন করছে, আমা আপনি কি লেগেছে কইতেছেন? আমার কাছে তো পছন্দ হয় না। পছন্দ লাগতো না তো কিন নিল। এরপর আম্মা কইছে তুই যে বারবার ফোন করস করতে দোকানতে, কেয়া লাগেনি? লাগছে তো। তুই যেই কামের লিগে পাঠাইছি এই কাম তুই একাল বুদ্ধি পরামর্শ করতেছ। দুইবার ফোন করে কত গেছে? আম্মা দুইবার ফোন করে 8 টাকা গেছে। শুনছি কত? কথা কন না গা? এ বুদ্ধি পরামর্শ করতে করতে কয়টা শেষ? আজকে পড়বো কালকে পড়বো, আজকে ভালো হয়ে যাবো কালকে ভালো হয়ে যাবো, এই করতে করতে বুড়ো হয়ে গেছে গা। কথা জোরে বলেন, ঠিক নেই? আম্মা ডাক দিয়ে বলেন, ও কুলঙ্গার সন্তান, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙ্গুল বাঁকাও করতে পারি রে বাবা। পেটের সন্তান মনে কইরা বিশ্বাস কইরা অন্য কারোরে দায়িত্বটা দিলাম না, তোরে আপন মনে করে দায়িত্ব দিয়ে রে বাবা। ইসরাফিলের সিংহার 6টা ছিদ্রি দিয়া ফুগুলা যখন বাহির হবে, একটা ফুয়ের কারণে আসমান জমিন সব খতম হইয়া পাহাড় পর্বত গুলা রুইয়ের মতো মরবে, সাগর মহাসাগরের পানিগুলা শুকিয়ে যাবে, তামাম দুনিয়া খতম হইয়া যাবে। তাহলে ফিরিস্তাটা একটা ফু দিলে দুনিয়াটা যদি ধ্বংস হইয়া যায়, তাহলে ফুর মধ্যে কত শক্তি বাবা। তামাম আমেরিকার মানুষগুলো একত্রিত হইয়া যদি ফুয়াইতে রাখে, আপনার আমার শরীরের থেকে একটা ফসম সুডানের ক্ষমতাও তো হবে না। জোরে বলেন ঠিক না? ফুয়ের মধ্যে যদি এত শক্তি হয়, ওই ইসরাফিল ফিরিস্তার লাঠির মধ্যে কত শক্তি, ঘুষির মধ্যে কত শক্তি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফিরিস্তাটাকে আল্লাহ তাআলা কত বড় করে বানাইছে? নবী বললেন, সাহাবীরা শোনো, তামাম দুনিয়ার পানি যদি ইসরাফিলের মাথার উপরে ডালিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। ফিরিস্তা যদি এত বড় হয় বাবা, ওই ফিরিস্তাটাকে আমার যে আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর পাওয়ার কত বড়, আমার আল্লাহর কুদরত কত বড়। তুমি রাশিয়ার পাওয়ার দেখছো বাবা, এমপি সাহেবের পাওয়ার দেখছো, মন্ত্রী সাহেবের পাওয়ার দেখছো, যার কারণে তাদের ভয়ে থরথর কইরা কান্দ, থরথর কইরা কাঁপতে থাকো। আমার মাবুদের পাওয়ারটা যদি তোমার কলবের মধ্যে আইসা যায়, তাহলে কোনোদিন রাত্রে নামাজ না পড়া শুইলেও ভয়ে তোমার ঘুম আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই বেড়ার বয়স কত? কথা জোরে কর না। 100? এর ভিতরে একটা গাই মাছ সারি আমার তো বড় বলে কেউ নেই। আছে তো 130 বছর বলে। আচ্ছা মুরব্বী, 130 নিয়ে আপনার বয়স করছে, আপনাকে বাড়ি কই? কামগো বাড়ি ঘর আগে আসিল, অহন নাই। আপনি কান্দেন কা? আঙ্গ আব্বাই আমার মাইরে দুইটা বাড়িতে বার করে দিছে, এই দুঃখে কামতা আছে। আল্লাহু আকবার, লাড়াছাড়া দিয়ে এই বেড়ারও কি আছে? হোমা লাড়া দিলে দেখে গেল বড় বাড়িতেই থাকে। কয় মক্কা শরীফ পরে যাবো, আপনার আব্বার আগে কত দেখে লই। গাছিটা নিয়ে একটা সালামানকে দিয়ে দাদা, কই যে ওই যে বুড়াটা কান্তাছে আপনার ভূত বলে? কাহা 130 বছর বয়স ঠিক নেই। কাহা ঠিক দ আপনি ডাহাইতে না তো কি এরম বুড়া বেড়াতে আপনি মাইরে তুলে বাড়িতে বার করছেন কা? আরে এরম মাইছে রে, মানুষ মারে। 130 বছরের বুড়াটারে মাইরে তুলে বাড়িতে বার করে দিয়েছেন, কি অন্যায়টা কি? আপনি তুই খুব চেতা লাগে, আপনি কেডা? আমি হজে যাই। আমার ফোলাটা লেগে দোয়া করে। তার বয়স যত বাড়ে বেদ দুহি হতো সেটে। কি ছিল? গতকাল তার দাদাই বলছিল কুতুর ফান বানিয়ে দিত। আমার আব্বাই দেয় নেই তো 2টা মাইর দিয়ে তারা বার করে দিয়েছে।
সাথে সাথে আজি সাহেব সেজদায় পড়ে যায়, আল্লাহ আর যাচাই বাছাইয়ের আমার দরকার নাই। 200 জনের কথায় যে আমি অহংকারের মধ্যে হাবুডুবু খাইছিলাম, আমার থেকে বড় কেউ নাই। 3 জনের সাথে আমার দেখা গো আল্লাহ, 3 জনই তো আমার বড়, আরো বড় আছে, টাকার লাইনে আছে, বয়সের লাইনে আছে, বুদ্ধি বিবেচনার লাইনে আছে, আমলের লাইনে আছে, ইমানের লাইনে আছে। এই কথাটা যখন বন্দার কলবের মধ্যে আইসা যায়, আল্লাহ আমার থেকে ছোট কেউ নাই, আমার থেকে দুর্বল কেউ নাই, তখন মাবুদের রহমত গর্তের মধ্যে যেমন পানিগুলা গড়াইয়া গড়াইয়া ডুবতে থাকে। যেই বন্দার কলবটা ছোট, যেই বন্দার দিলের ভিতরে অহংকার নাই, মনটা ভাঙ্গা ভাঙ্গা, নিজের ছোট ছোট মনে করে, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ওই ভাঙ্গা কলবলার ভিতরে গড়াইয়া গড়াইয়া ঢুকতেই থাকে। জোরে বলেন ঠিক না? মুসা সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মাগো 350 বছর যেই বাচ্চাটা অনেক হায়াত পাইল, তারপর আপনি কেন শিশু মনে কইরা অধৈর্য হইয়া কাঁদতেছেন গো মা? 350 বছর তো কম না। মা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমাদের পূর্বপুরুষদের হায়াত 900, 350, 900, 950, 1000 বছর পর্যন্ত আমাদের মুরব্বীরা বাঁচে। 900 বছরের দিকে তাকাইলি 300, 350 বছর তো একেবারেই কম। এই জন্য আমি অধৈর্য, এই জন্য আমি কান্দি। পয়গম্বর মুসা বললেন, মাগো আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তবে আপনি এতটুকু জানা রাখেন, সমস্ত নবীদের নবী, যেই নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, যেই নবীর না বানাইলে আমি মুসা কালিমুল্লাহ হইত না, যেই নবীর না বানাইলি এই কায়নাতের এই সৌন্দর্যের কিছুই থাকতো না। এত মহামানব, এত আল্লাহর প্রিয়, সমস্ত নবীদের সরদার, সর্বশেষ যেই নবীজি আসবেন, আল্লাহ তাআলা ওনাকে এবং ওনার উম্মতকে যে হায়াতটা দিবেন, সেই হায়াতটা হবে 60-65 বছরের মধ্যে গড়ে। 60-65 বছরের হায়াত লইয়া নবীজি জমিনে আসবে। উম্মতের 60-70-এর বেশি হায়াত পাবে না, গড়ে 60-70 বছর হবে তাদের হায়াত। 60-70 বছরের উম্মত, তাও দামি নবীর নামে উম্মত, এত অল্প হায়াত নিয়ে যেহেতু আসবে, সেই তুলনায় আপনার ছেলেটা যেহেতু 350 বছর হায়াত পাইছে, আপনার কাইন্দেন না, যথেষ্ট হায়াতই তো পাইয়া গেছে। এই খবরটা যখন মহিলা শুনলেন, অবাক হইয়া জিজ্ঞাসা করলেন, পয়গম্বর 60-70 বছর হায়াত পাইয়া যেই জাতি জমিনের মধ্যে আসবে, আমি শুধু জানতে চাই এই অল্প হায়াত উম্মত গুলা জমিনের মধ্যে আইসা ঘর বাড়ি তৈরি করবে কিনা? মুসা নবী বললেন, শুধু ঘর বাড়ি না গো মা, তারা উন্নত নবীর উন্নত উম্মত হবে, অত্যাধুনিক যুগের উন্মত হবে। তাদের যুগে এই পরিমাণ উন্নতি, এত বড় বড় ঘর বাড়ি হবে, এত বড় বড় অট্টালিকা হবে, অন্য উম্মতটা কোনোদিন কল্পনাও করে না। এমন বড় বড় বাড়িঘর হবে। ওই মহিলা মাথার মধ্যে হাত রেখে অবাক হয়ে বললেন, ও পয়গম্বর মুসা, ওই মানুষগুলা তাইলে কেমন বোকা? 60-70 বছরের অল্প হায়াত লইয়া জমিনের মধ্যে আইসা তারা আবার ঘর বাড়ির পিছনে পড়বে কেন? 60-70 বছরের হায়াত তো একটা গাছতলায় বৈশাখও কাটাইয়া দেওয়া যায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এমপি হন, মন্ত্রী হন, কিন্তু আমার মাবুদ কত দয়ালু। আল্লাহ তাআলা যদি বলতেন, বন্দারি 60-70 বছর শুধু গাছতলায় কাটে আসবি, করার কিছু ছিল না। বিল্ডিং করার পারমিশন দিলেন, জমিদারির পারমিশন দিলেন, কুটিপতির পারমিশন দিলেন, চাকরি বাকরির পারমিশন দিলেন, সব মাবুদের সুযোগ সুবিধা দিয়া সামান্য একটু শর্ত দিলেন, বন্দা মগর শর্ত না কি খোদা কু না ভুল। তুমি চাকরি করতেছ, যখন আজান হয়ে গেল 10 মিনিটের জন্য মসজিদে চলে যাও। ব্যবসা করতেছ, যখন আজান হয়ে গেল 10 মিনিটের জন্য মসজিদে চলে যাও। এইভাবে ফাঁকে 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 আমি আল্লাহর সাথে সম্পর্ক রাইগা বন্ধ জমিনে যখন এরকম বালাখানা বানাইবা, জমিদারি করে যাইবা, দুনিয়ার জমিদারিও ঠিক থাকবে। 2টা চোখ বন্ধ হওয়ার পর পর এই দুনিয়ার থেকে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান আমি আল্লাহ নিজেই তোমাকে করব। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি আপনাকে? কষ্ট হইল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে। জোরে বলে আমিন।
বাদশাহ হারুনুর রশিদ, আপনারা শুধু মুখটা খুললে বলেন রহমতুল্লাহ আলাই। মাশাআল্লাহ। ওনার বিবির নাম বেগম জুবাইদা। বিবির নাম কি? ভালো ভালো নাম রাখেন, হুজুর করে জিগাইয়েন। হুজুর করে জিগাইয়ে নাম রাখলে ভালো হইব না? কি কর? এক হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে, হুজুরে খাইয়া খুব খুশি, বড় বড় কই মাছ, বল মাছ, রুই মাছ খাওয়াইছে। হুজুর কয় কি? খাইলেন যে খুশি হয়েছেন? হুজুর অনেক খুশি, এরকম কই মাছ আমি যে 4 বছরও খাই না। তখন কি করবো? হুজুর আমার একটা হোলা, এই হোলাটার লেগে একটু মনোযোগ দিয়ে দোয়া করে। হুজুরকে যে খাওয়ান খাওয়াইছেন আমি পুরা গোষ্ঠীর লেগে আমি দোয়া করবো, অসুবিধা নাই। না 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 হুজুর, পুরা গোষ্ঠীর লেগে দোয়া করলে দোয়া ভাগ হয়ে যাব, আমার হোলার ভাগে কম পড়বো। আমার একটা হোলা দাও, খাওয়াইছি আমি, পুরা গোষ্ঠীর দোয়ার দরকার নেই, এখানে একলা আমার হোলাটা লেগে কইলেন। এরকম কিছু হিংসুক মানুষ সমাজে আছে না নাই? মিলাদ যদি ভরায় আগামীকাল পরীক্ষা, হুজুরের কাছে গিয়ে হুজুর আমাকে সুমনে পরীক্ষা দিব আগামীকাল, আজকে 2 মণ জিলাপি আনছি, আর পকেটের মধ্যে 8 দিয়ে 1000 টাকার নোটটা দেখাইতেছে। কেন কত? হুজুরকে 1000, এই পুরা টাকাটা আপনারা দেবো, দোয়াটা একটু বুঝবাজ মতন করেন, আমাকে সুমন সুমন মনে থাকবো নি? হুজুরকে থাকবো। সব বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আগামীকাল এসএসসি পরীক্ষা, এই দেশে যত ছেলে মেয়ে পরীক্ষা দিব প্রত্যেকের ফাঁস করাই দিয়েন। সুমনের ভাই দোয়া চাইছে, সুমনরাও ফাঁস করাই দিয়েন। মুনাজাত শেষ করতে না করতে বেড়া একটা লাভ দিয়ে উঠা মুয়াজ্জিনের কাছে হাতে হুজুরও না, হুজুরের সাথও না, টেহা খরচ করলাম আমি, টেহা দেবো আমি, জিলাপি খাওয়াবো আমি, এতে পুরা বাংলাদেশের পোলা ভাইতে ফাঁস করাই দিত দোয়া কইরা আমগো সুমনের লগে ভিড়েছে। এই দোয়া হত্র ভাগ হয়ে গেছে, আমার পোলার ভাগে যে অল্প দূর করছে, এইসব অল্প হালকা দোয়ায় পোলা ফাঁস করতো না, আমি আলাদা মিলাদ পারাম, হেরে 4 পয়সাও দিতাম না, কেউ সোজা একটা লাগে। এই খাইচোদের কথা জোরে কোনো আসেনি? এই মসজিদের মধ্যে এইসব সমস্যা বেশি হয়। কেবল ঘন ঘন হুজুর দোয়া করলেন, সভাপতির নাম দিয়ে করলেন না, সেক্রেটারির নাম দিয়ে করলেন না, আবার নাম করলে ওই বুকি ভাইয়ের নাম দিয়ে করলেন না, কেবল সন্দেহ, ইমান দুর্বল। আমার এলাকার মধ্যে একজনে 1 লাখের উপরে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে, কিনা 2-3 দিন আমার দেয়ছে। হুজুর এরকম বড় গরু এলাকায় আইসিনি। আমি না আপনি যতই হোক এই গরুটা আপনার হাত দিয়ে জবাই করাম। আমি মাদ্রাসা ছাত্র না করে, না 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 এটা দামি গরু, এটা বড় হুজুর দিয়ে জবাই করাবো। যাই কথা মুক্তাচার, পরে জবাই করার দিন আমি ঈদের নামাজ পড়ে আমি গেলাম, গিয়ে দেখি কষাইরা একটা গরুর হাত পা বাইন্দা করে রেডি। হুজুর গেল ছুরিটা 6 দিলেই ছাড়বো। তা আমি দিয়া লাই, না না সারের কুদুর জিগান। আমি কই সোহাগের আব্বাই হুজুর আমি উপরে দোতলা, তা আমি জবাই করে লাই। আরে এটা আপনি কি কো, আমার লোকে কথা না বার্তা না, আপনি 1.5 লাখ টাকার গরু জবাই করে লাই। আমি তো কি আমি কি দরবার ডাক দেবো নাকি? ধরা হয়েছে জবাই না, একটু দেরি করেন, নাম টাম লাগবো না। আমি তো কি নাম লাগবো? আপনি নিয়ত করবেন, আপনি নিয়ত আপনি করবেন। কনা হুজুর এনে একটা ব্যাপার স্যাপার আছে, এটা কোরবানির ব্যাপার, জটিল ব্যাপার। এই কই আমারে গরু বান্ধায় খাড়া করে তুই হ্যাঁ আইসে এরকম এক বালাম বই লইয়া আইয়া, এই বই ভর্তা আছে 7 নাম, তো এক একটা নামের সাথে বাপের নাম, দাদার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা, উপজেলা, এটি সব একেবারে ফাইনাল করে। অনেক সময় লাগছে এটি ভরতে, পয়সা সেইটা পরে মোবাইল নাম্বার দিয়ে হুজুর হয়েছে এবার জবাই দেয়। তা আমি দেখলাম যে টেহা না হয়েছে, এলেম তো নাই। তা আমি জবাই করে বললাম যে খান সাহেব আমার তো সময় কম, আপনি মোবাইলটা খোলা রেখেন। কয় কি আরে আপনি ফোন করবেন নাকি? আমি কই না, আমি করি আর না করি আল্লাহ করতে পারে, সম্ভাবনা আছে। কম হুজুর আল্লাহ এবার ফোন করবো কেমনি? আমি তো কোরবানি দিবেন আপনি, ভাইয়ের নাম, দাদার নাম, থানা, গ্রাম, পোস্ট অফিস দিয়ে লেখছেন তো লেখছেনই, আবার দেখি এর মোবাইল নাম্বারও দিয়েছেন, আল্লাহর এনে মোবাইল নাম্বার দিয়েছেন, যে বিকালবেলা আল্লাহ ফোন করে করবে যে তোমার কোরবানি কবুল হয়ে গেছে। এই এতক্ষণ পাওয়ার পরে এরপরে হুজুর এ কোরবানির নামের লোকে তো মোবাইল চলে না। এখন না না চলে না। আর জিলা উপজেলা লেখছেন কিনতে হুজুর এক নামে তো ওই কত কোরবানি হয়ে যাব। পরে যদি 50,000 টাকার গরুর নামেও তো শাহাদত খান আছে, অনেক 1.5 লাখ টাকার গরু যদি ওই 50,000 টাকা হলে বেড়া ভাই এলায়, তাহলে ফেসরা হন ভালো না। আমি একেবারে থানা, জেলা, পোস্ট অফিসও ভেঙে দিয়েছি যেন উপরে পোস্টে কোনো ঝামেলা না হয়। দেখছি ইমান কি পরিমাণ দুর্বল। দোয়ার মধ্যে যদি ব্যাপকভাবে দোয়া না হয় তাহলে ওই দোয়া আল্লাহর কাছে কি হয় না, পছন্দ হয় না। এখন হুজুর কইছে আপনার একলা বলার লাগি দোয়া করবো, যা যা কি কই মাসে আমি বিপদ পড়ছি। এখন হুজুরের তসবিটা যাইবার মধ্যে ঢুকাইয়া কয় আপনার একটা নিয়ে ফোলা মায়া হেঁটে আসেনি। কয় না হুজুর কিচ্ছু নাই, ফোলাটারে বেশি মায়া করি, আর লিগে কইছে শুদ্ধ ফোলাটা লেগে দোয়া করবেন। হুজুর কাছে দোয়া করবো না। ফোলার নাম কি?
হুজুর আমার হলার নাম সাগর। জোরে কথা কন, হলার নাম কি? সাগর কইছে হুজুর আত্মা কইছে লাগে আমি বোয়াল মাছের টে ফেরত দেবো, কই মাছের টে ফেরত দেবো, মাপ চাই। এই নামে আমি দোয়া করতাম না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। কত টাকার পয়সার মালিক আমি আছিলাম, আর আমি ওখানে টুপি মাথা দিয়ে আমার দুয়ারে দুয়ারে ঘুরি। এই সব শেষ করছে আমার সাগরে। এই সাগরের নামে আমার কই নিলেও দোয়া বাড়িত। কথা জোরে বলেন, ঠিক নেই? নাম টাম রাখতে আলেমল আমার জিজ্ঞাসাবাদ করলে কি লাভ হইব না ক্ষতি হইব? বাদশাহ হারুনুর রশিদ, বউর নাম কি? স্বামী স্ত্রী 2 জন বিকাল বেলা সাগরের পাড়ে গেছে ঘুরতে। গিয়ে দেখে বাহালুল পাগলা বড় আল্লাহওয়ালা এই সাগরের পাড়ে। ডাক দিয়েছে, বাহালুল। কই জি হুজুর। তুই হেন সাগরের পাড়ে ঘুরু কি লেগা? হুজুর আমি হেন আকামে আইনি, আমি কাজে আইছি। কি কাজ? আমি এখানে ঘর বানাই, কাস্টমার হইলে বিক্রি করি, যা ভাই এটা সংসার চালাই। বাদশা করছে ঘরের কাম ধরছো নাকি? কইছে যে ঘর বানাই আর বেশি। কই তোমার ঘর? গেছে কাছে। যাওয়ানো করে দেখে ঘরটার কিচ্ছু না, বালুর মধ্যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ঘর বানাইতেছে। এটা ড্রয়িং রুম, এটা কিচেন রুম, এটা ডাইনিং রুম। এর শুধু আঙ্গুল ঘুরাইছে কির উপরে। কথা কন না গা? মা ঘর কই? কই এটাই তো। এটা কি ঘর? এটাই ঘর। দাম কত? কয় 1 দেড়হাম। এটা কিনলে কি লাভ? বৃষ্টিতে বাসন যাইতো না, রোদেতে বাসন যাইতো না। হাফেজ বানাইলে কি লাভ হইব? মসজিদে গেলে কি লাভ হইব? কি গমের বস্তা দিব? মাহফিলে 2 ঘন্টা বইয়ে থাকলে কি লাভ হইব? লাভ কেউই দেখে না। এই ঘর কিনলে কি লাভ হইব? লাভ দেখে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? বালুর রাগ দিয়া বলেন, যাও ফনা, এই ঘর কিনলে কি লাভ? চামড়ার চোখ দিয়া দেখানো যায় না। মাহফিলে বসলে কি লাভ? চামড়ার চোখ দিয়ে দেখানো যায় না। জিকির আজকারের লাভ চামড়ার চোখ দিয়ে দেখানো যায় না। হাফিজে কোরআনের লাভ চামড়ার চোখ দিয়ে দেখানো যায় না। ও জাহাপনা, আমার কথা বিশ্বাস কইরা 1 দেড়হাম খরচ কইরা কেউ যদি মাটির ঘর কিনা কাস্টমার হয়ে যায়, আমার আল্লাহ প্রত্যেকটা কাস্টমারের জান্নাতে একটা বালাখানা দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই কথাটা স্বামীও শুনলেন, স্ত্রীও শুনলেন। কিন্তু হঠাৎ কইরা এক একজনের এক এক সময় খালাত হয়, মস্কারি করে তিনি উড়াইয়া দিলেন, এই ঘর কিনলি জান্নাতের বেলাখানা হবে, কিন্তু এইখানে তো কোনো লাভ টাভ দেখি না, আমি কিনলাম না। উনি যখন ফেরত আসলেন, ওনার বিবি সাহেব চুপে চুপে 1 দেড়হাম বাহালুল পাগলার হাতে দিয়ে বললেন, পাগল, দুনিয়াতে লাভ হোক আর না হোক, যেই তো ঘরের কাস্টমারের খাতায় নাম লেখাইলে আখেরাতে বালাখানা পাবো। তোমার কথাটা আমি একান্ত বিশ্বাস কইরা আমি 1 টাকা দিয়া আমি এখানের একটা ঘরের কাস্টমার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন শেষ হইয়া যখন রাত্রি শুরু হইল, বজাহের গার হামা মর্দম নসিস্তা, বজাহের গার হামা মর্দম নসিস্তা, বোবাতেন বা হামা মরদম গুসাস্তা। রাত্রিবেলা এরকম হারুনুর রশিদ স্বপ্ন দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করছেন। কঠিন থেকে কঠিন হালাত, বাসনের কোনো রাস্তা নাই। দৌড়তে 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 এমন একটা এলাকায় গেলেন, যে এলাকাটা অত্যন্ত শান্তিময়। এক একটা বালাখানা, আকাশ ছোঁয়া ছোঁয়া ভাব, কত যে শান্তি বয়ান ব্যাখ্যা করার ভাষা নাই। এরম বালাখানা গুলোর মধ্যে একটা বালাখানার গেটের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা, এই বালাখানার মালিক হারুনুর রশিদের স্ত্রী বেগম জোবায়দা। জোরে কান সুবহানাল্লাহ। এই বিপদের মুহূর্তে সুন্দর বালাখানাটা দেখে বাবা একটা দৌড় দিয়ে দরজাটার কাছে গেলে ইয়া দেখেন কত সুন্দর গালিচা, এরকম কত ফল ফুল সাজানো, শুইলে মুখের কাছে হিসাবে দেখা লোভ সামলানো যায় না। দারোয়ানকে ডাক দিয়ে বললেন, বাবা বড় পেরেশান হয়ে শান্তিময় এলাকার মধ্যে আসি, যেই জুবাইদার নামটা লেখা উনি আমার বিবি। দারোয়ান, বাবারে গেটটা একটু ছেড়া দাও, আমি ভিতরে গিয়া আগে 10 মিনিট রেস্ট নিয়ে আমার কলিজাটা ঠান্ডা করি, ওইখান থেকে একটু ফল খাই, ওইখানে যে গ্লাসের মধ্যে পানি সাজানো এখান থেকে একটু ঠান্ডা পানি খাইয়া আমি আমার জীবনটা বাঁচাই। দারোয়ানকে যখন পারমিশন চাইলেন, দারোয়ান এমন জোরে একটা ধমক দিলেন, ধমকের সাথে সাথে বাদশা হারুনুর রশিদের ঘুম ভাঙ্গা যায়। জোরে কান সুবহানাল্লাহ। থরথর করে কাঁপতাছে। বিবি গো, নাই কিসে কিসে কিসে? কয়, বিবি গো,
যে স্বপ্ন আমি দেখছি আমার কলজা ছানি নাই। বিবি তোমার ব্যাপারও দেখছি বিরাট বালাখানা। বিবি আমার কাছে গোপন রাখো না, তুমি এমন কি আমল করছো? আহ, যে আমলের কারণে তোমার বালাখানা আমি আমার নিজের চোখে দেখছি। জোরে বল সুবহানাল্লাহ। বিবি বললেন স্বামী আমার, যেই স্বপ্নে আপনার ঘুম ভেঙে গেছে, যেই বালাখানা দেখে ধমক খাই আপনার ঘুম ভেঙে গেছে, এই বালাখানাটা আল্লাহ তাআলা এই অবাকিনী আজকে স্বপ্নের মধ্যে দেখাইছে। আচ্ছা, আপনি যদি জানতে চান, গতকাল স্বামী স্ত্রী দুইজনেই তো সাগরের পাড়ে গেছিলাম। বাহাদুর পাগলার কথার আপনি দাম দেন নাই, আপনি 1 টাকা খরচ করে ঘর কিনেন নাই। আমি গোপনে গোপনে 1 টাকা দিয়ে ঘর কিনা কাস্টমার হয়ে গেছিলাম। যেই বালাখানাটা আপনি দেখছেন, এটা আমার গতকাল 1 টাকা দিয়ে খরিদ করা বালাখানা। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চার এখন আফসোসের কোনো শেষ নাই। টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, কেন আমি ঘর কিনলাম না? হাজার হাজার ঘর কিনলেও তো আমার টাকা খরচ শেষ হইতো না। বাবা, বহুত মানুষে আফসোস করবে, আমার যে সুযোগ ছিল 5 ওয়াক্ত কেন 25 ওয়াক্ত ফললো তো আমার কেউ বাধা দিত না। আমার আল্লাহ যে টাকা দিয়েছিল 10,000 কেন 30,000 দিল তো আমার ছেলে মেয়েরা কোনোদিন আমারে প্রতিবাদ করতো না। আমার যে জায়গা জমি ছিল 10 কাঠা কেন 25 কাঠাও যদি মাদ্রাসা মসজিদ বানাইয়া দিতাম, আমার কোনো ছেলে মেয়ে আমার লাঠি বান্ধা ধরতো না। এতগুলা টাকা দেয়, 1টা টাকা খরচ করে যদি 1টা ঘর কিনতাম, আজকে বালাখানা পাইতাম। বিবি গো, ভুল যা হওয়ার হয়ে গেছে। আগামীকাল আবার সাগরের পারে যাব, হাজার হাজার টাকা পকেটে নিব, আগামীকাল বালাখানা মালিক হওয়ার ঘর কেনার জন্য আর ভুল করব না। জোরে বলেন ঠিক কিনা? বিকাল বেলা 2 পকেটে টাকা বস্তা বইরা বৌরু লয়ে গেছে, গিয়ে দেখে বাহালুর পাগলা আছে, ব্যস্ত ঘর বানাইতেছে। আল্লাহু আকবার। বাহালুর কয়, জি হুজুর, জি হুজুর। কি করো? হুজুর ঘর বানাই। আগামীকালের মতোই জি জি হুজুর ঘর বানাই। তাহলে বাহালুর মনে কিছু নিও না, আমি কিন্তু ঘর কিনার লিগে আইছি, আমার কাছে কয়টা ঘর বেতন লাগবো। বাহালুর মুসকি মুসকি আসে, ও জাহাপনা, আমি একজন পাগলা, আমি একজন মজদুর। আপনি তো ঘর কেনার জন্য বোধ হয় লাখ লাখ টাকা লই আইছেন আজকে। বলে হা। আপনি খবর জানেননি? বলে কি? ঘরের দাম তো বেড়ে গেছে। বলে কি পরিমাণ বাড়ছে? খাইরুন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। ও বাদশা, তাম পৃথিবী যদি আমি বাহাদুরের হাতে উঠাইয়া দেন, তারপর আমার একটা মাটির ঘরের দাম হবে না। জোরে কান সুবহানাল্লাহ। তাম পৃথিবীও যদি আমি পাগলার হাতে উঠাইয়া দাও, তারপর আমার এই মাটির ঘরের দাম হবে না, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে। একটা পৃথিবীর থেকে বেশি মালিক হওয়ার ক্ষমতাও কারো নাই, কাজে আমার ঘর কেনার কাস্টমার হওয়ার যোগ্যতাও কারো নাই। কথাটা বলার সাথে সাথে বাহাদুরের পায়ে পড়ে গেছে। বাহাদুর, কালকা দাম এত সস্তা ছিল, 1 টাকা দিলেই বালাখানা, 1 টাকা দিলেই বালাখানা। একটা সেজদা জমিনের মধ্যে দেও বাবা, একটা সেজদা একদিকে রাখো আর দুনিয়াটা আরেক দিকে রাখো। আমার মাবু ডাক দিয়ে বলে, বান্দারে, তামাম দুনিয়ার থেকে তুই বান্দার একটা সেজদার দাম আমার কাছে অনেক বেশি। জোরে কান সুবহানাল্লাহ। বান্দারে, তোরা আমি এত ভালোবাসি, আমারে 90টা মধুমুখে একবার আল্লাহ করে ডাক দিলে আমি 99 ভাগ তোরে জবাব দেই। 5 ওয়াক্ত নামাজ তুই ফরজ, আর আমি আল্লাহ তোরে 50 ওয়াক্তের নেকি দেই। ফজরের নামাজ, এশার নামাজ তুই জামাতের সাথে বইরা সারা রাত ঘুমিয়ে থাকস, আর আমি আল্লাহ তোরে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করি। এইভাবে 30 দিন রোজা রাখা, পরে 6 রোজা রাখা তুই এই রোজা বন্ধ করে দেখ, আর আমি আল্লাহ তোরে 12 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেই। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু এত হস্তায় যে জান্নাত বেচার টেন্ডারটা দিছিলাম, তখন তো তুমি বিশ্বাস করো নাই রে হারুন বা শাহরুন। তখন তুমি তুচ্ছ মনে করেছ। স্বপ্নের মধ্যে যখন বাস্তবটা দেখা লাইছ, এখন তুমি পাগল হইছ ঘর কেনার জন্য। রেজাল্ট যেহেতু আউট হয়ে গেছে, এখন তামাম দুনিয়া দিলেও এই বোরের একটা দাম হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও এলাকার যুবক বাবারা, এই মাদ্রাসাটা হইলো আপনাদের জন্য বিরাট একটা নেয়ামত। কোরআনের হাফেজেরা
এখানে থেকে কোরআন তেলাওয়াত করবি, আশেপাশের গুরুস্থানের আযাব মাফ হবে। কোরআনের হাফেজেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। বাবা তুমি একজন গুনাহগার, আযাব আসতেছিল, তাদের তেলাওয়াতের বরকতে এই এলাকার আযাবের পরিবর্তে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। জোরে বলেন ঠিক কিনা? ইলিয়াস দয়াপুরি সাহেব কত বড় আলেম, ওনার আব্বা আরো বড় আলেম ছিলেন। এত বড় আলেমের খানদান তারা, কেমনি এই জঙ্গলের ভিতরে এসা আল্লাহর ওলি জায়গা চয়েস করছেন। তাদের নজর বড় কঠিন নজর। আমার দিল সাক্ষী রে, এখানে দাওরে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা, আশা করি আল্লাহ তাআলা কবুল করেই নেবেন। জোরে বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে, কোনো কালেকশন ফালেকশন মাকসাদ না। এই এলাকার বেশিরভাগ লোকেরা স্থানীয়, এটা আল্লাহর একটা নেয়ামত। বাহিরের লোকেরা 2 কাঠা 2.5 কাঠা 10 কাঠা জায়গা কিনতে মাথার গাম পায়ে ফিরে যায়, কিন্তু বাপদাদারা সম্পদ দিয়ে গেছে। এটা আপনাদের জন্য ওঠে কি কোনো মানুষই তুমি উঠবেন না 5 মিনিট, এর আগে কেউ উঠলো বলি না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সময়, মুনাজাতের সময়, দোয়া কবুল হওয়ার সময়। কথা জোরে বলেন ঠিক নেই? এই মুনাজাতের আগে এরকম একটা আল্লাহর বান্দা যদি এখানে থাকেন, যে হুজুর আমার এই কথার একিন হয়েছে, আজকে এই মার্চের কয় তারিখ এসকা কথা বলেন না দোস্ত, আগামী মার্চের 22 পর্যন্ত জিন্দা যদি থাকি তাহলে কয় বছর হইব? এই 1 বছরে যেন আল্লাহ এই চোখ, হাত, পাও, নাক, কান, কত বড় বড় নেয়ামত, এগুলো যেন নষ্ট না করে। কোনো ডাক্তার কবিরাজের কাছে জটিল কোনো রোগ বইগে যেন যাওয়ার না লাগে। একটা বছর আল্লাহ আমার ফ্যামিলিরে হেফাজত করে, মা বাবা কবরে আছে তাদেরকে যেন মাফ করে। এই সব কিছু মিলাইয়া বুঝাইছে এরকম একটা আল্লাহর বান্দা যদি থাকেন, বলে হুজুর দোয়ার আগে টাকা তো বড় কথা না, টাকা হেরা চায়ও না, আমার মন চাইছে, আমি আবেগ আপনাদের কাছে ব্যক্ত করছি। এরকম একটা আল্লাহর বান্দা এই মহল্লার হন, দূরের মহল্লার হন, আরো দূরের হন, নগদ থাকলে নগদ দিবেন, নাইলে লেখাইবেন। আপনার দায়িত্ব আবার টাকা পৌঁছাই দিবেন। যদি ধোকা দেন, লেখাইছেন না দেওয়ার নিয়তে নাম উড়ানের লেগা, এখানে কোনো মার হাবাও নাই, তকবিরও নাই, প্রশংসাও নাই, কিচ্ছু নাই, দিবেন কারে খুশি করার লিগা? কারে? অনেক মানুষের বন্দা ভরা টেয়া আছে, কিন্তু নবীর ঘরের জন্য এই কপাল ভরা টেয়া আল্লাহ পছন্দ করে না। আপনি চেষ্টাও করেন, আপনার টেয়া লাগতো না, বিঘায় বিঘে জমিন, কিন্তু মাবুদের পছন্দ করে না। হেরুম না, যে মানুষটার আল্লাহ পছন্দ করে, মন দিছে, দম দিছে, টাকা দিছে, নগদ না থাকে বাকি লেখাইবে, নিজের দায়িত্বে দিবেন। বিসমিল্লাহ করে একজন লোক দাঁড়ান, হুজুর আমি 1000। আবার যদি আল্লাহ কারোর বেশি তৌফিক দেয়, বলে হুজুর আমি 3 নামে 3000, আব্বার নিয়ত করে, মা বাবার নিয়ত করে, এইভাবে আমি 3টা নামে 3000, বেশি পারলে বেশি, কমপক্ষে 1000। এরকম যার বুঝাইছে আল্লাহ তাআলা পছন্দ করছে। যুবক বাবাদের মধ্যে আপনারাও, মুরব্বী থাকলে আপনারাও, স্কুলের ছাত্র আপনারাও, যাকে আল্লাহ তাআলা কবুল করে দোয়ার আগে 3-4 মিনিট এরকম একটা কপাল হলো বান্দা আমি দেখলে মনটা খুব খুশি হইত, একটু দাঁড়াইয়া নামটা লিখবেন, দাঁড়াইয়া কষ্ট করে, শুধু দাঁড়াইলে আমি খুশি হই, আল্লাহ খুশি হইব। আল্লাহ যখন তুমি কবুল করছো, এখন তুমি দয়া কইরা এই এলাকার থেকে এমন কিছু মানুষ নিজে তৈরি করে দাও, যারা এই মাদ্রাসার জন্য নিজের জান মাল সব কোরবান করে দিতে পারে। এমন কিছু রিজাল তুমি নিজে তৈরি করে দাও গো আল্লাহ। যত যত জায়গায় তুমি দিনের প্রতিষ্ঠান সাজাইছ, দারুল উলুম দেওবন্দ থেকে নিয়া দেওবন্দের যতগুলা শাখা, প্রত্যেকটা এলাকায় দেখা যায় এমন কিছু যুবক, এমন কিছু মুরব্বী, এমন কিছু ডোনার, এমন কিছু শিল্পপতি তুমি নিজেই যেন তৈরি করে মাদ্রাসার পিছনে লাগাইয়া দিছ। এই মাদ্রাসার জন্য এমন কিছু পাগল তুমি তৈরি করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাতে রে 5-7 মিনিটের ভিতরে 51,000 টাকা লেখাইয়া গেল। হে আল্লাহ, সব মতো তোমার হাতে। একজন মানুষকেও তুমি বিমার আমার দিও না, ফ্যামিলির মধ্যে তুমি অশান্তি দিও না। আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে আছে গো আল্লাহ, মুহূর্তের মধ্যে কবরে খবরটা পৌঁছায় দাও। তোমার ছেলে 1000 টাকা দান কইরা তোমার রুহির জন্য কিছু বাড়াইছে, এই মুহূর্তের মধ্যে মরা মরা মা বাবার কবর আযাব তুমি বন্ধ করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ, মানুষ হিসাবে দুনিয়াতে আসছি, একদিন আগে হোক পরে হোক, দয়াফুর হিসাবের মতন আমাদেরকেও তো তুমি ডাক দিবা।
কার জন্য জানি কাফনের কাফন বাজারের দোকানের মধ্যে হাজির হয়ে গেছে, অথচ আমি জানি না। কার জন্য জানি এই গাড়িতে ওঠাটাই জীবনের শেষ গাড়ি। হায় আল্লাহ, কার লাশটা জানি বাড়ির মধ্যে দেখার পরে ছেলেগুলা আব্বা বলে একটা চিৎকার দিবি, ছোট মেয়েটার কেউ ধরে রাখতে পারে না। এক একজনের কোলের থেকে লাভ দিয়ে দিয়ে লাইমা যায়। এই কাফনের কাপড়টা খুইলা বাবার গালের মধ্যে চুমা দেয়, বাবার বুকের কাছে শুইয়া থাকি। কেউ এ বাচ্চাটারে টাইনা লাশের থেকে আলাদা করতে পারে না। ধরাধরি করে লাশটা যখন মসজিদের পালকির মধ্যে উঠেছে, এই মেয়েটা গিয়া বড় ভাইয়ের পায়ের মধ্যে ধরে দিয়েছে, ভাই আমার আব্বারে নিও না, আব্বারে নিও না। আমার আব্বা এই ঘর থেকে চলে গেলে আমার শিব সেনা দিব কে? আব্বা আমার তুই চলে গেলে আমার কুলে নিয়ে নিয়ে দোকানে নিয়ে যাইব কে? আল্লাহ, তুমি কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলা? কেনই বাবার কেন এমন নিষ্ঠুর মরণ আমাদের সামনে হাজির করবা গো আল্লাহ? আল্লাহ, তুমি আমাদের উপরে কোনো হিসাব কিতাবের পাল্লা সরাইয়া না গো আল্লাহ। মায় যদি ছোট ছোট বাচ্চাদের বাচ্চা মনে করে ভুল ত্রুটি মাফ করে দেয়, অন্যায় করলো সেটারে মায় অন্যায় মনে করে না, অবুঝ মনে করে অবুঝ মনে করে দেখেও না দেখার বান করে। আল্লাহ, তুমিও আমাদের সারাটা জীবন দেখে দেখে না দেখার বান করেছিলা। তুমি যদি দেখার পরিচয় দিতা, গুনার কারণে যদি প্রকাশ করে মানুষের কাছে প্রকাশ করে দিতে গো আল্লাহ, এমন এমন গোনা লইয়া লইয়া মসজিদে যাই, দোকানে যাই, কোনো মানুষের সালাম কালাম পর্যন্ত দিত না গো আল্লাহ। তুমি গুনাগুলা দেখছো, না দেখার বান করে ইজ্জত সম্মানের মধ্যে কোনোদিন হাত লাগাও না। এতটুকু দয়া যখন করছোই গো আল্লাহ, কবরের মধ্যে নিয়ে তুমি মার খাওয়াইও না। হাসরের ময়দানে সূর্যের তাপে নিয়ে আমাদের মাথার মগজগুলা উতরাইও না। যেই জাহান্নামের কথা শুনতেছি গো মাবুদ, ওই জাহান্নামের আগুনে 5টা মিনিট জ্বলার ক্ষমতা আমাদের কারো নাই। যেই কবরের মধ্যে মানুষ মানুষের রাইখা আসে, এই সামান্য একটু মাটি আবার বাঁশের সারটা দেওয়ার পরে 1-1.5 হাত পরিমাণ শুধু ছোট্ট জায়গা হইয়া যায় গো আল্লাহ। মানুষগুলো এটা যাওয়ার পরে আমি যদি মাথাটা দিয়ে ধাক্কা দিই, এই শত শত মন মাটি ঠেললে তো আমি কবর থেকে উঠতেও পারতাম না গো আল্লাহ। এই অন্ধকার জায়গার মধ্যে কেমনে মানুষ থাকবো গো মনি? তোমার কুদরতি 2টা পায়ে ধরে দরখাস্ত করি, ভুলে হোক ইচ্ছায় হোক, জীবনে অন্যায় করে দেহের নৌকাটারে জাহান্নামের কাছে ভিড়ে ফেলছি গো আল্লাহ। আজকের এই মুনাজাতের উসিলায় এই পাগলগুলারে তুমি মাফ কইরা দিও। বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের সমস্ত গুনাহগুলো খতম করে দিও গো আল্লাহ। আমাদের নামটা জান্নাতের লিস্টিতে উঠাইয়া দিও। এমন অসুখ দিও না যে রোগের চিকিৎসা দুনিয়ায় নাই, এমন পেট ব্যথা দিও না ডাক চিৎকারে কেউ থাকতে পারে না। যতদিন হায়াত রাখছ আমাদের কাউকে বোবা বানাইও না, অন্ধ বানাইও না, পঙ্গ বানাইও না, বিছনার মধ্যে পেশাব পায়খানা করাইয়া ছেলে মেয়ের ঘৃণার পাত্র বানাইও না। মরণ যখন দিবে গো, আয় আল্লাহ গাড়ির চাক্কার নিচে পেশা, আয় আল্লাহ লাওয়ার লাশ বানাইয়া রাস্তাঘাটে ফালাইয়া রেখো না। কত ভালো ভালো মানুষের লাশ শিয়াল কুত্তা টাইনা টাইনা খায়। এ আল্লাহ, লাশটা দেখে ছেলেটা একটা চিৎকার দিছে, আব্বা গো আপনার রুমের মধ্যে এত এসি, আপনি কত দামি গাড়িটা চালান, বাবা আজকে আপনার লাশ শিয়াল কুত্তা টাইনা খাইলো, আমরা কেউ আপনার পাশে থাকতে পারলাম না। এমন মরণ আমাদের কাউকে দিও না গো মনি। আয় আল্লাহ, মরণ যখন দিবা আমার একটা দরখাস্ত, তুমি আমাদের কাউকে হাসপাতালেও মরণ দিও না, লাইফ সাপোর্টের ভিতরে রাইখাও মরণ দিও না। হাসপাতালে মরণ দিলে ছেলে মেয়ের একটু কোরআন শরীফ পড়তে পারবে না, বিবির কাছে বসে একটু চূড়া তালকিন করতে পারবে না। আয় আল্লাহ, ডাক্তাররা যেন বইলা দেয় হুজুরে বাড়িতে নিয়ে যাক, আর বেশি দিন টিকবো না। বাড়িতে আসার পরই মুসল্লিরা দলে দলে আইসা দেখবে, বিবি বাল বাচ্চারা ইয়াসিন সূরা পড়বে। আয় আল্লাহ, মুমিন মুসলমানেরা ইমানের তালকিন দিবে। এইভাবে
কলমা পড়তে পড়তে ছোট বাচ্চা দুধ খাইতে যেমন ঘুমায়া যায় এমন রাহাতের মরণ আমাদেরকে দান করে আল্লাহ। আয় আল্লাহ, ছোট মুখে বড় কথা বলতে পারি না, এমন আমল তো করি না, জোর দিয়ে যে বলবো এই সাহস তো পাই না গো আল্লাহ। তারপরে তুমি গফুর হিসেবে বইলা যায়, তুমি আমাদেরকে রমজান মাস দেখে কবুল কইরা, জুমার দিন দেখে কবুল কইরা, মরণের আগে বারবার স্বপ্ন দেখাইয়া দিও, মর্ম যে এটা যেন আগে আগে বুঝা যায়। পাওনাদারদের কাছে গিয়ে গিয়া পানা বুঝিয়ে দেব, দেনাদারদের থেকে টাকা খুঁজে খুঁজে নিয়ে আসবো। আজকে জুমার দিন সুন্দর করে দাঁতগুলা মাইজা, মুখটা শেভ করে নখগুলা ফালাইয়া, আয় আল্লাহ লম্বা করে একটা গোসল করে আইসা নতুন জামাটা পরবো, বিবিরে ডাক দিয়ে বলবো, বিবি গো তুমি কারো কাছে বলো না, আজকে কয়েকদিন যেই স্বপ্ন দেখতেছি, আজকাল জুমায় মনে হয় আমার মরণ হইয়া যাবে, তুমি আমার জীবনের জন্য মাফ করে দিও। আমার কথা শুই না বিবিও কাইন্দা কাইন্দা বলবেন, কি বলতেছেন, আপনি আমাদের মাফ করে দিয়ে। মা বাবার কান্না শুই না বড় ছেলেটা রুমে আসবে, আম্মা আব্বা এইভাবে কাঁদতেছে কেন? বলে তোর আব্বা কি বলে স্বপ্ন দেখতেছে, বলে আর বাঁচবো না। এই ছেলেটাও কান্দতে থাকবে, বড় ছেলেটার বুকের সাথে ধরে বলবো, বাবা আমি মারা গেলে তোমার আম্মারে অবহেলা করো না, তোমার আম্মারে কোনো সময় কষ্ট দিও না, মায়ের সুখে দুঃখে ছায়ার মতন দাঁড়িয়েও বাবা, ছোট ছোট ভাই বোনগুলারে আদর যত্ন কইরা। এভাবে প্রত্যেকের থেকে বিদায় দেয় নিয়া আমি যখন জুমার দিকে রওনা দেব, পিছনের দিকে তাকিয়ে দেখবো জানালাটা খুলে আমার বিবি আমার দিকে তাকায় আর চোখের পানিগুলা মোছে। এইভাবে প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতে সেজদায় যখন যাবো, আল্লাহ শিশু বাচ্চা দুধ খাইতে খাইতে যেমন ঘুমাইয়া যায়, আয় আল্লাহ সেজদারত অবস্থায় আমাদেরকে কবুল করিও গো আল্লাহ। আয় আল্লাহ এই মুনাজাতে যত লোক শরীক, আল্লাহ আপনার দুইটা পায়ে ধরে দরখাস্ত করি গো আল্লাহ, আমরা একান্ত তোবার নিয়তে হাত উঠেছি গো আল্লাহ, মুনাজাত টুনাজাত কিছু বুঝি না, আপনারে পায়ে আপনার কাছে মনের আবেগ বলতেছি, আল্লাহ আপনি আমাদেরকে কালিয়াতে ফিরিয়ে দিন না, আপনি লাথি দেন উষ্টা দেন, আপনার দরজা ছাড়া তো আর কোনো দরজা নেই ঘুমাও না। জীবনে বহু পরীক্ষা করে দেখছি, বন্ধু বান্ধবের সাথে যদি একটু দেরা মেরা কথা বলি, এরপরের দিন থেকে আর কথাই বলে না। আল্লাহ আপনার কত হুকুম অমান্য করছি, একটা দিনের জন্য তো আপনি খাওয়ার বন্ধ করলেন না, একটা দিনের জন্য তো কানা বানাইলেন না, আপনার মতন আপন দুনিয়াতে কারোরই পাই না আল্লাহ। আল্লাহ আমাদেরকে অবুঝ মনে কইরা, পাগল ছাগল মনে কইরা আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে কোনো পরীক্ষায় ফেলাইয়েন না। কি পরীক্ষাটা দেব? ছোট ছোট বাচ্চাদেরকে যেমন বিনা পরীক্ষায় স্কুলে মাদ্রাসায় ভর্তি করে, মক্তবের ছাত্র মনে করে ভর্তি করে লায়, আপনি আমাদেরকে বিনা পরীক্ষায় দুনিয়াতে চালাইয়া নেন আল্লাহ। ইলিয়াস দয়াপুর হিসাবের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সারাটা জীবন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জুতা সোজা করে গেছেন আল্লাহ। হাফিজ হুজুরের একটা স্বপ্ন ছিল প্রত্যেকটা গ্রামগঞ্জের মধ্যে কোরআনের মাদ্রাসা করা। এটা মূলত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা স্বপ্নের মাদ্রাসা। এই মাদ্রাসাকে মাবুদ তুমি দাওরা পর্যন্ত কবুল করা। দয়াপুর হিসাব যে দুইটা ছেলের এইখানে বসে ধুয়ে গেছে আল্লাহ, এই ছেলেগুলো ইচ্ছা করলে ব্যবসা করতে পারতো, কত বড় বড় লোকদের সাথে তাদের পরিচয়, তারা দুনিয়ার লাইনে অনেক টাকা পয়সা কামাই করতে পারতো গো আল্লাহ। বাবা এই প্রতিষ্ঠানটা ধুয়ে গেছে, বাবার এই মধুমাখা স্মৃতিটারে যে তারা ধরে রাখতেছে, আল্লাহ তুমি তাদেরকে বেইন্তেহা যোগ্যতা দিয়ে দাও, তাদেরকে তুমি বুজুর্গি দিয়ে দাও, তাদেরকে তুমি সাহেবে কারামত বানিয়ে দাও, পুরো এলাকার মানুষগুলো তাদের পায়ের নিচাই না দাও। আয় আল্লাহ তারা ছোট ছোট বাচ্চা, আয় আল্লাহ তুমি তাদেরকে মুরুব্বিয়ানা আখলাক দান করো, মুরুব্বিয়ানা যোগ্যতা দান করো। আশেপাশে যতগুলা মসজিদ, যত ইমাম মসজিদ আছে আল্লাহ,
সকল ভাইদেরকে তুমি কবুল করো। প্রত্যেকটা মসজিদের মধ্যে যত সভাপতি, সেক্রেটারি এবং কমিটি লোকেরা আপনার ঘরের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, একজন ভাইকেও মাবুদ তুমি খালি হাতে ফিরে দিও না। আয় আল্লাহ, এলাকায় যত কবরস্থান আছে মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত এলাকার প্রত্যেকটা কবরস্থানের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব থেকে নিয়ে যেইভাবে দোয়া দরখাস্ত করছি, কেউ অসুস্থতার জন্য, কেউ পেরেশানির জন্য, কারো ছেলে বিদেশে আছে ছেলেটার জন্য, কারো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত তাদের জন্য, যেই নিয়ত কইরা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের কামনা বাসনা তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।